আসসালামু আলাইকুম। আপনি কি CapCut দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান? একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সবকিছু থাকছে। টেক্সট, হাইলাইট, মাস্কিং, কিফ্রেম, স্পিড কন্ট্রোল, জুমিং, জুম আউট, ট্রানজিশন ও গ্রিন স্ক্রিনের মতো ফিচারের সকল কাজ রয়েছে। এখানে ফ্রিতে টেমপ্লেট ব্যবহার করে আপনি প্রফেশনাল এডিট করে নিতে পারবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর ও অন্যান্য সেক্টরে যদি হয়ে থাকেন, তাহলে ভিডিও হচ্ছে একটি প্রফেশনাল জায়গা যেখানে CapCut দিয়ে আপনি তৈরি করতে পারতেছে। অনেকে বলেছে CapCut লাস্ট ভার্সন কিছু সমস্যা হচ্ছে, যার কারণে এটি ইউজ করা যাইতেছে না পিসির জন্য। তো সাজেস্টেড থাকবে যদি আপনি এই ওয়েবসাইট থেকে ওল্ড ভার্সন ডাউনলোড করেন, তাহলে এটি সমস্যার সমাধান হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, সবকিছু শেখানো হয়েছে একদম হাতে কলমে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন যদি আপনার মূলত শেখার ইচ্ছা থাকে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের CapCut A to Z ফুল এডিটিং টিউটোরিয়াল। লেটস স্টার্ট। তো আমরা সরাসরি CapCut-এর একটা ফিচারে এসেছি, যেখানে যেকোনো সফটওয়্যার অন করার সময় একটা ডিফল্ট ভাবে লেআউট দেখায়। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে সাইন ইন করতে বলতেছে। এটা হচ্ছে প্রো সাবস্ক্রিপশন যদি থাকে তাহলে এটা সাইন ইন করতে পারেন। এখানে নিউ প্রজেক্ট আছে, এখানে প্রজেক্ট আছে, যে আমরা যদি রিসেন্টলি কাজগুলো করি সেখানে থাকবে, প্রজেক্টে থাকবে। তো আমরা এখন প্রথমে আমাদের স্টার্ট করতে হলে নিউ প্রজেক্ট যাইতে হবে। আমরা নিউ প্রজেক্টে চলে গেলাম। তো নিউ প্রজেক্ট আসলে দেখতে পারবো যে সকল কিছু ডিফল্ট ভাবে অফ রয়েছে। কারণ হচ্ছে যে এখানে আমাদের কোনো কিছু ইম্পোর্ট করা নাই, যেমন ফাইল, অডিও, ইমেজ, ভিডিও কিছু নাই, যার কারণে। আর আমরা এখন যদি দেখতে পারি যে এগুলা মেনুতে রয়েছে, এবং এই পাশে আপনার যে সোর্সটা আছে এটা বলে কন্ট্রোল, এটা বলে হলো সোর্স মনিটর, এবং এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে যে টাইমলাইন, যেখানে আমরা কাজ করব। তো আমাদের স্টার্ট করতে হলে কিছু ফাইল ইম্পোর্ট করতে হবে। আমরা এখান থেকে ইম্পোর্ট করে ফেলে যদি, তো আমরা কিছু ফাইল ইম্পোর্ট করে ফেললাম। আর যদি আপনারা এইভাবে ফাইল থেকে ইম্পোর্ট করতে চান, তো যে কোনো ভাবে আপনারা এখান থেকে ফুটেজ আনতে পারেন। ফুটেজ ডিফল্টভাবে ড্র্যাগ করে এখানে সাইডে দিবেন, দেখবেন চলে আসছে। তো এখন আমাদের কাজের পারপাসে যে কোনো একটা সাইট আমরা ওপেন করতে পারি। আমরা যদি এখন একে টাইম লাইনে আনি, দেখবো যে সব সোর্স অন হয়েছে। এখন আমাদের যদি দেখি কাজের পারপাসে, আমাদের দেখেন এই যে এটাকে কি বলা হচ্ছে, উইথড্র। আমরা যদি উইথড্র করি, যে আমরা যেটা আনছি সেটা উইথড্র হয়ে গেছে। এখন যদি রিডো করি, আবার সেটা চলে আসবে। তো এটা চলে আসার পর আমাদের যদি এখন কাজ করতে হয়, যে আমাদের কাটাকাটি করতে হয়, যেইগুলা ভয়েস থাকে না সেগুলো কেটে বাদ দিতে হয়, এর জন্য আমাদের এই যে স্প্লিট করতে হবে। স্প্লিট করলে কেটে যাবে। এবং সামনে যদি আসেন, তো এখানে যদি চান যে এটা বাদ দিতে চান, তো এটা আছে লেফট ডিলিট করলে এটা লেফট থেকে হবে। আর এখান থেকে যদি আপনি রাইট ডিলিট করেন, তাহলে রাইট ডিলিট হয়ে যাবে। তো পুরোপুরি যদি ডিলিট করতে চান, তাহলে এটা দিলে পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এখন এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা কি ফ্রিজ। আমি যদি একটু সামনে দেখাই, যে এখানে চলতেছে লোকটা, আমি যদি চাই লোকটাকে একবার ফ্রিজ মানে বরফ করে রাখবো। এখন যদি আমরা ওপেন করি, দেখবো যে এটা ফ্রিজ হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে হাঁটতেছে। এখন আমরা যদি দেখি যে আসলে রিভার্সটা কি, রিভার্সটা হচ্ছে যে কোনো জিনিস সামনে থেকে আসলে সেটা আবার রিভার্সের পিছ থেকে আসবে, মানে এটাই হচ্ছে রিভার্সের কাজ। এগুলো আমার এরকম রিভার্সের কিছু নেই, যার কারণে আমি দেখাইতে পারলাম না। আর এটা হচ্ছে মিররের কাজটা যদি একটু দেখাই, তো মিররের কাজ এটা আছে আপনার রাইট থেকে লেফটের দিকে মুখ। আর মিরর যখন আমরা ক্লিক করব, এটা এই লেফট থেকে রাইট পর্যন্ত চলে যাবে মিররে। এটা হচ্ছে মিররের কাজ। আর এটা আছে রোটেট যে কোনো ভাবে করতে পারেন, এইভাবে রোটেট যেটা করে। তো এটা ডিফল্ট ভাবে একবারে আপনার হরিজন্টাল ভার্টিক্যাল একবারে চলে যাবে। আমরা যদি একটু উপরে দেখাই, দেখেন তো আমরা ডিফল্ট ভাবে যেটা আছে সেটা রাখলাম। এটা আছে ক্রপ। আপনার যদি নির্দিষ্ট ক্রপ করতে হয়, তাহলে এটা করতে পারেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমরা দেখানোর জন্য এটা ক্রপ করতে পারি। এখন আমরা কন্ট্রোল জেড করে দিলাম, মানে কন্ট্রোল জেড মানে এটা রেডিও, কন্ট্রোল জেড দিলে রেডি হয়ে যাবে। তো এখন আমাদের এটা শেষ। এটা পুরো আমরা আজকে দেখাবো না, যেগুলা পুরো টুলস আছে ওই কাজগুলো আমরা দেখাবো না, কারণ আমাদের সাবস্ক্রিপশন নাই। এখন এটা যদি দেখি, এটা হচ্ছে টাইম লাইন, আমরা কতক্ষণ ভিডিও, যে এখানে দিল 0, এখান থেকে আমরা কয়েক ফ্রেম আনতে পারি, দেখবো যে এখানে 5 সেকেন্ড চলে আসছে। এবং এটা হচ্ছে আমাদের মোট টাইম লাইন। আর এটা হচ্ছে যে আমাদের সাউন্ড,
যদি আমরা ভিডিও অন করি তাহলে এখানে সাউন্ডটা থাকবে। তো আমরা যদি ভিডিও অন করি এখানে সাউন্ড গুলা থাকবে, এটা আপনারা ওপেন করবেন, এটা অফ করবেন। তো এটা হচ্ছে যে আপনারা মনিটর সোর্স মনিটরটা কেমন ভাবে রাখতে চান, জুমিং বা জুম আউট এটা করতে পারেন, জুমিং বা জুম আউট করতে পারেন। ডিফল্ট যেটা আছে সেটা, আর এটা হচ্ছে রেশিও, প্রিমিয়ার প্রোর ভাষায় বলে সিকোয়েন্স। তো এটা আপনি 6:9 ব্যবহার করতে পারেন, যেটা ইউটিউবের ইসে। আর আপনি যদি শর্ট ভিডিও করতে চান 9:6 এটা শর্ট ভিডিও করতে পারেন, আমাদের ইউটিউবেরটাই থাক। তো এখন আমরা যদি দেখি এটা ফুল মনিটর জুড়ে থাকবে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমরা যদি এখন দিই আমরা দেখতে পারবো যে ফুল ভিডিওটি চলতেছে। তো আমরা এখন এটা অফ করে দিলাম। পরবর্তী যে কাজটা আগে সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ভয়েস ওভার দিতে চাই, তো আমরা যেটা বলতেছি সেটা ও নিতে পারতেছে যে আমরা কত স্পিডে কথা বলতেছি। আপনি এখান থেকে নিয়ে নেবেন, এই কোনো মিউট পজিট সবকিছু করে নিতে পারেন। তো এখন আমরা যদি এই কয়টা টুলস এর কাজ জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটা পজিট আনতেছি, এনে দেন আমি এটাকে যদি দেখি এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আমরা যদি একটা ভিডিও এইভাবে ছেড়ে দেই, দেখেন সম্পূর্ণ চম্বুকের মতো লেগে যাচ্ছে। তো এটার নাম দেখতে পারবেন। তো এটা ট্র্যাক করতে পারে যে এটা দূরের থেকে ছাড়লে এখানে জয়েন হয়ে যাবে যেখান থেকে ছাড়েন, কিন্তু উপরের লেয়ারের জন্য না, উপরের লেয়ার যেখানে রাখবেন সেখানেই থাকবে, এর কোনো আকর্ষিত নাই। আরেকটা যদি দিয়ে দেখাই, যেখানে রাখবেন সেখানে, এখানে কোনো আকর্ষিত নাই। তবে আপনার এটা যদি আপনি অফ করে দেন এটা কিন্তু আর থাকবে না, আপনি এখানে যেখানে রাখবেন এখানে, তাহলে আপনার এটা যেখানে অফ করে দেবেন সেখানেই থাকবে। এখন আমরা যদি দেখি যে এটার কাজটা কি, আসলে এটার কাজ হচ্ছে আপনি যদি এখানে অনেক ভিডিও রাখেন, দেখেন এই যে একটা ইসের মতো দেখাইতেছে, লাঠির মতো দেখতে পাচ্ছেন মনে হয় নীল। এটা যদি অফ করে দেন দেখবেন যে এখানে আর দেখাইতেছে না লাঠিটা, আপনি যেখানে দেন লাঠিটা দেখাইতেছে না, মানে নির্দিষ্ট এখানে আপনার পজিশনটা দেখাই দেবে এটা। তো এটা আপনি সবসময় অন রাখবেন, যখন আপনি রুম দিতে যাবেন তখন দেখাবে যে আপনার এটা ঠিক আছে, আপনি এখানে রাখতে পারেন। এখন এইটার কাজ কি, আমরা যদি এইটার কাজটা জানি তো তাহলে আমাদের দেখতে হবে যে এটা যদি আমি ডিলিট করে দিই সব ডিলিট হয়ে যাবে, যেখানে ওর লেয়ারের সাথে মিক্স থাকবে সব কেটে যাবে। কন্ট্রোল জেড করে নিচ্ছি, এটা যদি এখন আমি অফ করে দেই, এখন যদি একটা ডিলিট করি একটাই কাটবে। তো আপনার অনেক প্রজেক্ট রাখতে পারেন যেখানে আপনার কাজ হয়ে গেছে, সেখান থেকে ডিলিট করলে আপনার সম্পূর্ণ ডিলিট হয়ে যেতে পারে, এর জন্য এটা রাখবেন। আর এটার কাজ হচ্ছে আপনি যদি এটা রাখেন এখানে একটা লাঠির মতো আসবে, যেটা আপনি যেখানে খুশি সেখানে নিয়ে নির্দিষ্টভাবে সিলেক্ট করে এই কাটসারকে আমন্ত্রণ করতে পারেন। আপনি এক্সাম্পল এখানে লাঠিটা আমি একটু দূরে রাখে আছি, তো এই যে লাঠিটা আমি দূরে রাখছি, তো এখন আমি তো এখানে যদি এটা না থাকে আনতে অনেক ঝামেলা হবে, এর জন্য আমি নির্দিষ্ট জায়গায় এরকম সিলেক্ট করে এরকম দিলেই লাঠিটা চলে আসবে। দেন এখন আমাদের যদি এটা দেখি, এটা হচ্ছে জুম ফিট করবে, এখানে ক্লিক করলে যা আছে সব ফিট হয়ে যাবে, জুম যা ছিল সব ফিট, মানে আমার এখানে জুম করা আছে, আপনি এখানে ক্লিক করলেই সব ফিট হয়ে যাবে। এটা হচ্ছে ফিট, মানে আগের মতো জায়গায় ফিরে আনা। আর এটা যদি দেখি স্কেল, আমাদের টাইম লাইন বড় ছোট করতে হতে পারে, কারণ আমাদের এখানে অডিও এডিটিং করার জন্য এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা এখন যদি দেখি যে আমাদের এই যে লেয়ার গুলা, আসলে আমরা একটু যদি সম্পূর্ণ সিলেক্ট করে ডিলিট করে দেই, এখন আমরা নতুন একটা আনি, তো দেখতে পারবো যে এটা হচ্ছে যে লক। আমরা যদি লক করি এটা আসলে কেউ কাজ করতে পারবে না। আর এখানে যদি আনি আর একটা লেয়ার, এটা হচ্ছে হাইট, মানে আমার উপরে ভিডিও কেউ দেখতে পারবে না। আর যদি এটা হাইট দেই ওই উপরে ভিডিওটা দেখা যাবে। তো এটা অনেক লেয়ার থাকলে এটা কাজ পারবেন আপনি, আপনার যদি আপনি যেভাবে করেন আপনার অনেক সুবিধা আছে। তো এটার কাজ হচ্ছে লেয়ারটা আসলে যেটা প্রথমে ভিডিও থাকবে তার উপরে যেটা থাকবে সেটাই শো করবে। আমরা যদি আরেকটা ভিডিও আনি দেখবো যে এটা উপরে শো করতেছে, কারণ এটা প্রত্যেকটা স্তর বাই আছে, লেয়ার বাই। এখন আমরা যদি এই লেয়ারটাকে আমরা এটাকে যদি উপরে দেখাইতে চাই, এটা উপরে ড্র্যাগ করে উপরে আনলে উপরে দেখতে পারবে। তো মূল কথা হচ্ছে আপনার কনসেপ্ট দিয়ে আপনি এডিট করতে পারবেন, শুধু আমি টুলস এর কাজগুলো দেখাই দিতেছি। আর এটা তো আপনি জানেন যে এটা মিউট করা, মিউট মানে এখন আর কোনো অডিও শোনা যাবে না। এডিট করতে যাই, এডিট করতে হলে আমরা ভিডিওতে আসবো, বেসিক থেকে দেখবো পজিশনের এটা হচ্ছে কি ফ্রেমের কাজটা যদি দেখাই, এখানে ক্লিক করছেন, এটা আছে স্কেলটা আপনি সাপোজ জুম করছেন, এখন একটু সামনে আনেন এবং এখানে সিলেক্ট করেন। দেন এই স্কেল যদি আপনি আবার ডাউন করেন বা এখান থেকে আপনি 100 করে দেন, জায়গায় চলে আসবে। আর আপনার দেখবেন যে এটা জুম আউট হয়ে গেছে। আপনি চাইলে সিলেক্ট করে অনেক বড় নিতে পারেন, বা আপনি যদি স্পিড কমাতে চান এইভাবে রাখবেন, দেখবেন যে এটা অনেক জুম আছে, এখন আস্তে আস্তে জুম আউট হয়ে যাবে। তো এটা হচ্ছে কি ফ্রেমের কাজ আর পজিশনের কাজ। আর যদি আপনি দেখেন স্কেল শেষ, এখন পজিশন, আমরা জানি যে পজিশন এক্স আর ওয়াই হয়। এখন আমরা যদি এখানে পজিশন এক্স এরটা সাপোজ
1000 করে দেই, দেখবো যে আমাদের এটা সরে গেছে। আমরা যদি চাই যে এখন আমরা হোয়াইটটা 500 সরাবো, দেখবো যে এখান থেকে 500 সরে গেছে। এটা হচ্ছে আপনার কনসেপ্ট। এখন এখান থেকে আরেকটা ভালো এডিট সিস্টেম আছে। যদি আমরা এই যে ইউনিফর্ম স্কেলটা আছে এটা যদি আমি অফ করে দেই, দেখেন এটা অফ করে এখানে আসেন, এসে আপনি এখান থেকে একটা কি ফ্রেম নেবেন, পজিশনের ফুল একটা কি ফ্রেম নেন যদি, তাহলে একটু সামনে আসেন, একটু সামনে এসে এখন আপনি যদি এটার হাইটটাকে কমিয়ে দেন, দেখ ইমেজ খারাপ থেকে পড়ে যাচ্ছে, সেরকম একটা যদি একটা অ্যানিমেশন দিতে চান, দেখেন যে সুন্দরভাবে খারাপ থেকে পড়ে গেল। কথা বলতেছে দেন কথা বলতেছে খারাপ থেকে পড়ে যাবে, দেখেন খারাপ থেকে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার কাজ। এখন আমরা যদি নিচে আসি, এটা হচ্ছে রোটেটের কাজটা যদি একটু দেখাই, এখানে আমরা যদি একটু কি ফ্রেম নেই, রোটেটে কি ফ্রেম নেওয়ার পর আমরা যদি একটু সামনে আসি, এটা যদি ঘোরাইতে থাকি, রোটেট করলাম, দেন এখান থেকে যদি আমরা দেখি যে রোটেট অ্যানিমেশন হওয়ার সাথে এটা ঘুরতে থাকবে। এটা হচ্ছে রোটেট। আমি অ্যানিমেশন দিয়ে দেখাইতেছি, আপনি যে কোনো ভাবে করতে পারেন। এখন এই জায়গা যদি আমরা দেখি, এখানে আসলে আমরা এইভাবে রাখছি একটাই, এটাকে যদি আমি সেন্টার করে দেই এবং এটা যদি সেন্টার করে যাই, হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই সেন্টার হয়ে যাবে। তো এখন আছেন ব্লেন্ড মোডটা অনেক কাজে লাগে, কারণ আমরা যদি একটা লেয়ার বাই লেয়ার যদি ভিডিও করতে যাই, এটা আমি যদি উপরে রাখি, এটা আমাদের উপরে লেয়ার আছে। এখন যদি আমরা চাই যে ব্লেন্ড মোড থেকে আমরা সফট লাইট বা ওভারলে বা ড্র্যাগ বা স্কেন, সফট লাইট যেটাই দেন না কেন, মাল্টিপ্লাই দিলে দেখবেন যে নিচের কালারটা দেখা যাইতেছে, এটাও দেখা যাইতেছে, এটার টেক্সট দেখা যাইতেছে, নিচের এই ভিডিওটি দেখা যাইতেছে। আমি যদি একটু দেখাই যে এখানে যদি হাইড করেন, দেখবেন টেক্সটটা চলে গেছে, আবার যদি অন করেন টেক্সটটা চলে আসছে। উবালে উপরের একটা ইমেজের সাথে নিচেরটা দেখানোর, এটা অনেক নিউজ ভিডিওতে হয়। তো আমরা এখন যদি নিচে আসি, দেখবো যে অপাসিটি, আসলে অপাসিটির কাজটা কি। তো অপাসিটির কাজটা যদি আমরা দেখতে চাই, প্রথমে আমাদের এটা সিলেক্ট করতে হবে, দেন অপাসিটিতে আসতে হবে। এটা আসলে আলো বাড়ানো কমানোর জন্য একটা সিস্টেম। তো আমরা যদি একবার 0 রাখি, এখানে কি ফ্রেম দেই, একটু সামনে আসি, 1 2 3 4 5 ফ্রেম সামনে আসি, ডাউন করে দেই, এবার দেখবো যে আমাদের অপাসিটিটা এখানে আসছে, এটা ডাউন হয়ে ওই যে নিচেরটা দেখা যাইতেছে, ডাউন হয়ে নিচেরটা দেখা যাইতেছে। আবার ওর কালার ফিরে পাবে যখন আমরা এখানে বলবো যে তুমি আর একটু সামনে আসলে অপাসিটি 100 হয়ে যাও। দেখেন এখানে আসলে অপাসিটি চলে গেছে, আর একটু সামনে আসলে আবার ওকে হাইড করে ও আবার শো করবে। তো এটা হচ্ছে আপনার এডিটিং এর সেক্টর। যদি আপনি বোঝেন তাহলে অনেক কিছু করতে পারবে। স্ট্যাবিলাইজারটা কি? আসলে স্ট্যাবিলাইজার হচ্ছে একটা ভিডিও কাঁপাকাঁপি করে, বেশিরভাগ সময় আপনি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছেন বা গাড়িতে আছেন, ওই সময়কালে স্ট্যাবিলাইজারটা আপনি করবেন। আর আমরা যদি এখানে দেখি যে সব প্রোগুলো আমি দেখাবো না, আগেই বলছি, কারণ প্রো সাবস্ক্রিপশন আমাদের নাই। আমি নয়েজ রিডাকশনও দেখাইতেছি না, এআই মুভমেন্টও দেখাইতেছি না, ক্যামেরা ট্র্যাকিং কিচ্ছুই দেখাবো না এখানে, কারণ এখানে মোশন ব্লারটাও আমি দেখাইতেছি না, কারণ মোশন ব্লার একটা বল শট দিছে কেউ বা প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সবকিছু থাকছে। টেক্সট, হাইলাইট, মাস্কিং, কিফ্রেম, স্পিড কন্ট্রোল, জুম ইন, জুম আউট, ট্রানজিশন ও গ্রিন স্ক্রিনের মতো ফিচারের সকল কাজ রয়েছে। এখানে ফ্রিতে টেমপ্লেট ব্যবহার করে আপনি প্রফেশনাল এডিট করে নিতে পারবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর ও অন্যান্য সেক্টরে যদি হয়ে থাকেন, তাহলে ভিডিও হচ্ছে একটি প্রফেশনাল জায়গা যেখানে ক্যাপকাট দিয়ে আপনি তৈরি করতে পারতেছেন। অনেকে বলেছে ক্যাপকাট লাস্ট ভার্সন কিছু সমস্যা হচ্ছে, যার কারণে এটি ইউজ করা যাইতেছে না পিচের জন্য। তো সাজেস্টেড থাকবে যদি আপনি এই ওয়েবসাইট থেকে ওল্ড ভার্সন ডাউনলোড করেন, তাহলে এটি সমস্যার সমাধান হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, সবকিছু শেখানো হয়েছে একদম হাতে কলমে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন যদি আপনার মূলত শেখার ইচ্ছা থাকে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের ক্যাপকাট এ টু জেড ফুল এডিটিং টিউটোরিয়াল। উপরে লেয়ারে আছে একটা, নিচের লেয়ারে আছে। আমি চাচ্ছি দুইটাই ভিডিও দেখানোর জন্য। তো একটা পরিমাণ নিলে আপনি যে কোনো সেক্টরে নিতে পারেন, অ্যাঙ্গেলে নিতে পারেন, সাইডে নিতে পারেন, এইভাবে নিতে পারেন। চাইলে আপনি একবার সার্কেল নেবেন, সার্কেল নিলে একটা নির্দিষ্ট দেখাইতে পারেন। বা আপনি যদি কি ফ্রেম ব্যবহার করতে চান, যে আমি কি ফ্রেম ব্যবহার করব, এখন এটাকে যদি আমরা আবার এটা ফুল করে দেই, দেখেন
যখন কি ফ্রেমটা হবে কিছুক্ষণের মধ্যে গোল হয়ে চলে আসবে। তো এটা হচ্ছে ইসের কাজ, টিউটোরিয়ালে দেখতে পারবেন। এটা হচ্ছে মাস্কিং এর কাজ। এই মাস্কিং এর এখানে পজিশনও দিতে পারবেন, রোটেট করতে পারবেন, সাইজ দিতে পারবেন, ফেডিং ফেড আউট করতে পারবেন। এই যে এটা ফেডিং ফেড আউট, এটা হচ্ছে সার্কেল, আপনার বড় ছোট এটা রোটেট করতে পারবেন, ঘুরবে, এটা ঘুরতে থাকবে। আমাদের এটা শেষ। এখন আমরা যদি ইনহ্যান্সে আসি, এখানে আসলে ফেস থাকে, মানুষের ফেস। এখানে আসলে প্রো গুলা, তো এই প্রো সবগুলা দেখানোর মতো না, এগুলো আপনি মোক আপ করে নিতে পারেন। তো এইটা হচ্ছে ট্র্যাকিং। আপনি যদি একটা ভিডিও ট্র্যাকিং করতে চান, দেন আমি একটু দেখানোর চেষ্টা করি। যদি ওইখানে আমার কাছে একটা মোবাইল আছে, তো আমি এখান থেকে টেক্সটে আসতে ডিফল্ট টেক্সট, ওই টেক্সটারে আমরা যদি এখানে ট্র্যাকিং করি, ট্র্যাকিং এ দেখবো যে এই ট্র্যাকিংটা এইখানে রাখবো মোবাইলকে। এখন স্টার্ট করবে, যদি কিছুক্ষণের মধ্যে আমাদের ওই মোবাইলটা যেভাবে শো করবে ওইটা ট্র্যাক করতে পারবে, মোবাইলের সাথে যাবে। যেমন একটা গাড়ি চলতেছে, দেখেন ওই যে আমাদের মোবাইলটা যেভাবে শো করবে ওই মোবাইলের সাথে এটা ট্র্যাক করতেছে। আপনি দেখতে পাচ্ছেন মনে হয় যে মোবাইলের সাথে ট্র্যাক করতেছে। তো ট্র্যাকিংটাও বুঝলেন। এখন যদি আপনি দেখেন যে অ্যানিমেশন গুলো আসলে প্রো, যার কারণে দেখানো যাইতেছে না। অ্যানিমেশন মানে কি, আপনার ভিডিওর শুরুতে কি চান আর শেষে কি চান। এটা হচ্ছে শুরুতে এইভাবে আসবে, আর শেষে আপনার এইভাবে হবে, আউট হবে। এবং আপনি যদি কম্বো দিতে চান যে সারা ভিডিওতে এটা জুড়ে হবে, এই যে জুম আউট জুম ইন এরকম হইতে থাকবে সারা ভিডিওতে। তো এখন যদি স্পিডে আসেন, স্পিডটা আসলে ভিডিওর ডিউরেশন কেমন রাখতে চান, স্পিডে যাইতে নাকি কম স্পিডে যাইতে। এখানে আমরা যদি স্পিড বাড়াই এটা ছোট হচ্ছে, আর যদি আরো বাড়াই আরো ছোট হয়ে যাবে, দেখা যাবে না। অডিওতে আসেন, অডিওতে কিছু থাকে না আসলে, বেসিকে এই যে একটা সাউন্ড বাড়ানো পারবেন, ফেডিং মানে শুরু থেকে আস্তে আস্তে হয়ে পরে আপনার আউটে যায় মনে করেন গতিতে বাইরে যাবে, এরকম কিছু করতে পারেন। তো এখানে নয়েজ আছে, যদি আওয়াজ হয়, বাতাস ইত্যাদি, ইকো আছে, ইকো ভয়েস, নরমালাইজ, সবকিছু এখান থেকে দেখে আপনারা দেন। এটা অডিও পারপাসে করতে পারেন, নিয়ে এখান থেকে শর্টকাট থেকে সবকিছু করতে পারেন, স্পিড অল, সিলেক্ট মোড। তো আপনি এখান থেকে সব দেখে নিতে পারেন, জুম আউট সব কিফ্রেম এখানেই আছে, আপনি এখান থেকে শর্টকাট শিখে নিতে পারেন। আর এখান থেকে আপনি আপনার ডিফল্ট লেআউট যদি না থাকে, এইভাবে লেআউট গুলা অনেক ধরনের হইতে পারে, চলে যাবে, ঘুরে যাবে, এবং এটাকে আপনার আবার ফিরে আনতে হবে। তো আমাদের এটা কালার দেখানোর জন্য অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে কালার কারেকশনের জন্য আমরা একটা কাস্টম আনবো, এনে একটা দেন সিলেক্ট করতে পারি, যে কোনো জায়গায় পুরো ভিডিওতে নিতে পারে। এখন আপনি যদি এখানে আসেন, এসএসএল আছে, এসএসএল হচ্ছে এটার যে কালার, আমাদের এই কালারটা যদি আমরা করতে চাই, দেখেন এটা স্যাচুরেশন বাড়ান, দেখেন স্যাচুরেশন বাড়ান, এটা বাড়বে। এটা যদি হিউটা বাড়ান, এটা বাড়বে। যদি আপনি ব্রাইটনেসটা বাড়ান, এটা ব্রাইটনেস মান বাড়ান, সবকিছু করতে পারে। এটা হলো কালার ধরে যেটা কাজ করা, এটা হচ্ছে আপনার এইচএসএল। আর আপনি যদি এখানে অ্যাডজাস্টমেন্টে আসেন, তাহলে আপনি অনেক লেআউট পাবেন। অ্যাডজাস্টমেন্টের টেম্পারেচারটা কমাতে পারেন, বাড়াতে পারেন। বাড়ালে লাল ইসে, কমাইলে একটু ই কালার হয়ে যাবেন, ব্লু কালার বলতেছি। হিউটা আসলে সবুজের মতো হয়। তো আপনি যদি স্যাচুরেশন বাড়ান, কমান, এটা আসলে আপনার সব কালারের একটা এভারেজ। এটা আসলে শেখানোর মতো না, এটা আপনার করতে করতে আপনি শিখে যাবেন। কোন ভিডিওতে আপনার ব্রাইটনেস বাড়াইতে হবে, কোন ভিডিওতে কন্ট্রাস্ট কমাইতে হবে, কোন ভিডিওতে হাইলাইটস বাড়াইতে হবে, কোন ভিডিওতে শ্যাডো বাড়াইতে হবে, এটা তো আপনি জানেন, কারণ আপনি যে সময় করতে করতে এটা শিখে যাবেন। কালার কারেকশন তাহলে আপনার হয়ে যাবে। ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ হচ্ছে যে আপনি যে কোনো জিনিসটা ফিল্টার করেন, এখানে আনি, দেখবো যে এর কালার চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে ফিল্টার। এইখানে যদি আপনি এটা রাখেন, দেখবেন আরো কালার চেঞ্জ হয়ে গেছে, এখন যদি আমরা ট্রানজিশনের কাজটা দেখি, ট্রানজিশনের কাজ হচ্ছে এখানে স্প্লিট করেন এবং এখান থেকে একটা ট্রানজিশন আনেন, দেন এখানে বসান। এখন যদি ভিডিওটি প্লে করেন, দেখবেন যে টেবিল যদি দেখেন জুম হয়ে আবার জুম আউট হবে, এটা হচ্ছে ট্রানজিশনের কাজ। এবার যদি ট্রানজিশনটা দেন, দুই পাশে একটা স্তর হয়ে গেছে, এটা হচ্ছে ট্রানজিশনের কাজ। এখন যদি আপনি ইফেক্টের কাজটা দেখেন, প্রত্যেকটা ভিডিওর ইফেক্টের কাজ হচ্ছে যে দেখেন পুরো চেঞ্জ করে, ফিল্টারের মতো ইফেক্টের কিন্তু অনেক অ্যাবিলিটি আছে। এই যে দেখছেন ইফেক্ট গুলা চলে আসছে, এই ভিডিওর ভিতরে আপনি এই ইফেক্টটা দিতে চান, এটা যদি দেন, এটা দিলে দেখতে পারবেন যে ভিডিওর এই ইফেক্টটা হইছে। আপনি যদি ভিডিও কাঁপাইতে চান, জুম আউট করতে চান, জুম ইন করতে চান, এই ফিল্টারটা ব্যবহার করতে পারেন। তো এখন যদি দেখেন এটা ভিডিও কাঁপতেছে, বাড়তেছে। এখন আপনার স্টিকার অনেক কিছু ব্যবহার করতে পারি, ভিডিওর স্টিকার গুলা আসলে প্রফেশনাল লুক আছে। এই যে আমরা সাবস্ক্রাইব বাটন নিতে পারি। আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, এটা হলো সমস্যা, যার কারণে কেউ ভিডিও বানায় না। এই যে আপনারা দেখছেন সাবস্ক্রাইব বাটন চলে আসছে। এখন টেক্সটে আসেন, টেক্সটে দেখতে পারবেন ডিফল্ট। এখানে যদি আপনার
আপনার লগ ইন করা থাকতো, আপনি যে কোনো একটা প্রিসেট রাখতে পারতেন। এখানে এটা মনে করেন এডিট করছি, এটা আমরা এখানে সেভ করে রাখতে পারতাম। অনেক ধরনের ইফেক্ট পাবেন, এখানে টেমপ্লেট পাবেন, অটো ক্যাপশন পাবেন, ভিডিওর সাথে অটো ক্যাপশন হয় এবং এটা হচ্ছে লোকাল, যদি আপনার এই থাকে ফাইল এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। সিম্পল জিনিস। অডিওতে সেম, মিউজিক পাবেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট পাবেন, কপিরাইট ইস্যু পাবেন, টিকটক ব্র্যান্ড সবই পেয়ে যাবেন এবং লাইব্রেরির থেকে আপনি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে যাবেন যেখানে সার্চ করা। এখানে আমার লাগবে মনে করেন ফ্রিল্যান্সিং, দেখবেন যে ফ্রিল্যান্সিং এর ক্যাটাগরিতে সব চলে আসছে, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন সার্চ করে করে, কোনো ব্যাপার না, সকল কিছু এখানে পেয়ে যাবেন। তো মোটামুটি কথা হচ্ছে যে আপনার ভিডিও এডিট করার জন্য বেসিক যে জিনিসপাতি এটি আপনাকে দেখাইলাম, যে আপনি এটি যদি শেখেন তাহলে অনেক কিছু করতে পারেন। আপনি যদি চান যে থাম্বনেল ডিজাইন করে ফেলবেন এখান থেকে, আপনি তাও করতে পারেন। এখান থেকে একটা পজিশন, এটাকে আপনি যে ডিজাইন করবেন, এডিট করেন, দেখেন এডিটে গিয়ে আপনি এখানে থাম্বনেলের অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, যেখান থেকে থাম্বনেলও প্রফেশনাল করতে পারবেন। থাম্বনেল ডিজাইনের জন্য আপনি এখান থেকে সকল কিছু পেয়ে যাবেন। আপনার কোথাও দৌড়ানো লাগবে না, মাস্ট বি মনে রাখবেন। যারা পুরো সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন না, আমি টেমপ্লেট গুলা ব্যবহার করছি, যার কারণে আমি দেখেন আসলে আমি ভিডিও এখানে জয়েন না করা পর্যন্ত এক্সপোর্ট করতে পারবো না। এখন আমার কি করা লাগবে, এগুলা সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। কি করতে হবে, সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। এবং যদি আমরা এক্সপোর্ট করতে চাই, একটা টাইটেল দিয়ে নেবেন, যে ভিডিও বানান আমরা 1 দিয়ে দিলাম, ক্লাস 1 দিয়ে দিলাম। এখানে আমাদের রেশিও আমরা 2K দিতে পারি, 4K দিতে পারি, রিকমেন্ডেড 1080 পিক্সেল, রিকমেন্ডেড বিটরেট আছে। আপনার ফরম্যাট MP4 থাকে ডিফল্ট ভাবে, আমরা 50 fps এ দিয়ে দিতে পারি, বা আমাদের ভিডিওর কোয়ালিটি হিসেবে আমরা দিব আমাদের 30 fps রিকমেন্ডেড। এখন এখানে এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হয়ে যাবে। সিম্পল এডিটিং টিউটোরিয়াল। আশা করি সবাই এখান থেকে উপকৃত হতে পারছেন। যদি ভালো করে দেখেন, আরো বিস্তারিত প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।